গ্রামের নাম মধুবন। এখানে দুই পরিবার খুব কাছের, কিন্তু সবচেয়ে কাছের ছিল দুই চাচাতো ভাই, রুবেল এবং সালাম। ছোটবেলা থেকে তারা একে অপরের ছায়া। সবাই বলতো এরা একে অপরের প্রাণের বন্ধু। কিন্তু বড় হতে হতে সালামের মনে হিংসা জন্ম নিল। রুবেল সবকিছুতে সফল, আর সালাম সবসময় পিছিয়ে। একদিন সালাম শহরের এক তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক তাকে বলল, যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস কর, তার উপর কালো জাদু করলে তোমার ভাগ্য খুলে যাবে। সালাম ভয় পেয়েও রাজি হলো। সালাম তার আপন ভাইয়ের জামার টুকরো, লাল সুতোর কুণ্ডলী এবং রক্তমাখা কাগজ নিয়ে অমাবস্যার রাতে মন্ত্র পড়ল। রুবেল ঘুমে চিৎকার করতে লাগল। তার শরীরে অজানা আঁচড় দেখা গেল। ফসল নষ্ট হলো, গরু মারা গেল। গ্রামের মানুষ বলল, এটা কালো জাদু, এবং এটি কাজ করছে কাছের কারো হাতে। রুবেলের মা বাবা বুঝতে পারলেন কিছু অদ্ভুত চলছে। তারা সন্দেহ করেও ভাবতে পারল না এই জাদু তার আপন ভাই সালাম করছে। সালাম ধীরে ধীরে বাড়িতে অদ্ভুত আচরণ করতে লাগলো। রাতে বাইরে চলে যায়, অদ্ভুত হাসি থাকে। এক রাতে রুবেল মায়ের সাথে বাইরে গিয়ে দেখল সালাম লুকিয়ে তার জামার টুকরো নিয়ে যাচ্ছে। সব সত্য প্রকাশ হলো, যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই কালো জাদুর ফাঁদে ফেলছে। সালাম তান্ত্রিকের সাথে শ্মশানে যায়। মাটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠে আসে। রুবেলও আসে। বাতাস কাঁপছে, চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। সালাম মন্ত্র পড়ছে, তার চোখ লাল আগুনের মতো জ্বলে। গ্রামের বুড়ো ফকির এসে সাদা জাদুর মন্ত্র পড়তে শুরু করে। বজ্রপাত, আগুনের বিস্ফোরণ, ধোঁয়া ভেঙে যায়। তান্ত্রিক ছাই হয়ে যায়। সালাম চিৎকার করে পড়ে যায়। রুবেল শুধু তাকিয়ে থাকে। রুবেল বেঁচে গেল, কিন্তু তার মনে গভীর ক্ষত। যে মানুষটিকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল, তার আপন ভাই সালামই তার জীবনে কালো জাদুর বিপদ নিয়ে এসেছে। গ্রামের মানুষ শপথ করে আর কেউ আপন মানুষকে অবহেলা বা হিংসার লোভের ফাঁদে ফেলবে না। বাংলার প্রত্যন্ত গ্রাম শাহাপুর। গ্রামটা শান্ত হলেও গ্রামের পূর্ব দিকে একটা পুরনো শ্মশান রয়েছে। লোকেরা বলে সেখানে রাতে আগুন জ্বলে উঠে, অথচ কেউ আগুন ধরায় না। শিশুদের সেখানে যেতে মানা করা হয়। গ্রামের স্কুল শিক্ষক মাহিন একদিন শ্মশানের পাশে একটা ছেঁড়া বই পেল। বইয়ের মলাটে লেখা রক্তচক্ষুর জাদুবিদ্যা। বইয়ের ভেতরে নানা মন্ত্র, তান্ত্রিক আচার আর রক্ত দিয়ে লিখিত প্রতিজ্ঞা ছিল। বই হাতে আসতেই মাহিন রাতের বেলা অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে সে দেখতে পায় একটা বিশাল কালো মানুষ, যার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে বলে, বইটি আমার, তুমি আমার শিষ্য হবে। প্রথমে মাহিন ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সে মুগ্ধ হতে শুরু করে। এক অমাবস্যার রাতে মাহিন বইয়ের নির্দেশ অনুযায়ী নিজের আঙুল কেটে রক্ত দিয়ে মন্ত্র লেখে। তখনই তার সামনে ভেসে ওঠে কালো ধোঁয়ার মধ্যে লাল চোখওয়ালা ছায়া। সে বলল, এখন থেকে তোমার শক্তি বাড়বে, তবে তার বিনিময়ে তোমার গ্রাম ধ্বংস হবে। মাহিন ধীরে ধীরে গ্রামের মানুষদের উপর প্রভাব বিস্তার করতে লাগল। তার দৃষ্টি কারো উপর পড়লে সে অসুস্থ হয়ে যেত। মাঠে ধান শুকিয়ে গেল, গরু মারা গেল। লোকেরা বুঝল গ্রামে অশুভ শক্তি ফিরে এসেছে। গ্রামের বুড়ো এক ফকির বলল, এটা রক্তচক্ষুর অভিশাপ। বহু বছর আগে এক তান্ত্রিক এই মাটিতে বন্দী হয়েছিল। মাহিন তাকে মুক্ত করেছে। গ্রামবাসীরা কাঁপতে লাগলো। অমাবস্যার রাতে মাহিন শ্মশানে গেল। সে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ চারপাশে আগুনের বৃত্ত তৈরি হলো। ভেতর থেকে বেরিয়ে এলো রক্তচক্ষু তান্ত্রিক। সে গর্জে উঠল, আমার আত্মা মুক্ত, এখন পুরো গ্রাম আমার। ফকির আর কয়েকজন সাহসী মানুষ সাদা জাদুর মন্ত্র পড়তে লাগলো। বজ্রপাত হলো, মাটি কাঁপল। মাহিন আগুনে পুড়ে গেল, তবে তার মুখে ছিল অদ্ভুত হাসি। রক্তচক্ষু তান্ত্রিক ধ্বংস হলো, কিন্তু যাওয়ার আগে সে বলে গেল, 7 বছর পর আমি ফিরে আসব, আর তখন কেউ আমাকে আটকাতে পারবে না। একটা গ্রামের নাম ছিল ধূপখোলা। গ্রামটা সবুজে ভরা, চারপাশে ধানক্ষেত, কিন্তু গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল এক বিরান বাগান। লোকেরা বলতো সেখানে রাতের বেলায় অদ্ভুত আলো জ্বলে, শেকড়ের ফাঁক দিয়ে কাঁপা কাঁপা শব্দ আসে।
গ্রামের মানুষ বিশ্বাস করত ওই বাগানে একসময় থাকত ভয়ঙ্কর এক তান্ত্রিক কালাপীর। তার মৃত্যুর পরও তার আত্মা মুক্তি পায়নি। যারা বাগানের কাছে যেত তাদের জীবন থেকে শান্তি হারিয়ে যেত। গ্রামের যুবক আদনান শহর থেকে পড়াশোনা করে ফিরল। সে এইসব কুসংস্কার মানত না। বন্ধুদের নিয়ে সে ঠিক করল পূর্ণিমার রাতে ওই বিরান বাগানে যাবে। রাত বাড়তেই হঠাৎ চারদিকে কুকুরের ডাক শুরু হলো। তারা যখন বাগানের ভেতরে গেল, মাটির নিচ থেকে যেন কান্নার শব্দ ভেসে এলো। গাছের নিচে তারা একটা ভাঙা কালো হাড়ি পেল, যার ভেতরে শুকনো লাল রক্ত আর কিছু লোম জমাট বেঁধেছিল। পাশে ছেঁড়া কাপড়ে লেখা, যে এটি ছোবে তার আত্মা আমি নেব। আদনান হাসল, বলল, এসব পুরনো ভয়ের গল্প, সত্যি কিছু না। কিন্তু যখনই সে হাড়িটা হাত দিল, তখনই তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরের দিন থেকে আদনান বদলে যেতে লাগলো। তার চোখ লাল হয়ে থাকত, রাতে সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে যেত। গ্রামের লোকেরা দেখত সে বাগানের দিকে হাঁটছে আর তার পিছনে ছায়ার মতো কিছু চলেছে। মা বাবা ভয়ে কাঁদতে লাগলো, কিন্তু আদনান কারো কথা শুনত না। গ্রামের বুড়ো একজন বলল, কালাপীর আবার ফিরে আসছে। সে তরুণ ছেলেদের আত্মা দিয়ে নিজের শক্তি বাড়ায়। গ্রামবাসীরা বুঝল আদনান সেই তান্ত্রিকের কবলে পড়েছে। অমাবস্যার রাতে আদনানকে নিয়ে যাওয়া হলো সেই বিরান বাগানে। তার শরীর কাঁপছিল, কিন্তু মুখে ছিল অদ্ভুত হাসি। হঠাৎ মাটির নিচ থেকে আগুন বের হলো, আর কালো ধোঁয়ার মধ্যে দেখা গেল একটা লম্বা কালো দেহ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সেই কালাপীর। সে গর্জে উঠল, আমার শপথ ভাঙলে তোমাদের গ্রাম ধ্বংস হবে। গ্রামের এক বুড়ি, যিনি গোপনে সাদা জাদুর সাধক ছিলেন, এগিয়ে এলেন। তিনি মন্ত্র পড়তে লাগলেন। আগুনের শিখা কাঁপতে লাগলো, কালাপীর চিৎকার করে উঠল। আদনান মাটিতে পড়ে গেল, তার শরীর থেকে ধোঁয়া বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। মন্ত্রে কালাপীর দেহ মাটির ভেতরে ঢুকে গেল, কিন্তু যাওয়ার আগে সে বলে গেল, আমি হারিনি। যখনই পূর্ণিমা আর অমাবস্যা একসাথে পড়বে, আমি ফিরে আসব। আদনান বেঁচে গেল, তবে তার চোখে চিরকাল ভয়ের ছাপ রয়ে গেল। গ্রামের মানুষ প্রতিজ্ঞা করল আর কেউ কখনো সেই বাগানে যাবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে পাশে থাকবেন।